নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। আচ্ছা, বাড়িতে কখনো বাবা মায়ের কাছে বকা খেয়েছেন রেজাল্ট খারাপ করবার জন্য? কখনো এরকম কথা শুনতে হয়েছে? এত গাড়ি গাড়ি টাকা পয়সা খরচা করলাম, এত কিছু করলাম, মোবাইল কিনে দিলাম, সাইকেল কিনে দিলাম, এত টিউশনির ফি দিলাম, তারপরেও রেজাল্টের ব্যাপারে লবদঙ্কা। এই কথা কম বেশি আমাদের সবাইকেই শুনতে হয়েছে, যত ব্রাইট স্টুডেন্ট হোক আর যতই ব্যাক বেঞ্চার হোক, কথা আমরা সবাই শুনেছি। কিন্তু এবার কথা শুনছে বঙ্গ বিজেপির নেতৃত্ব তাদের বাবার কাছে, মানে দিল্লির যারা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব আছে তাদের কাছে তাদের কথা শুনতে হচ্ছে। কারণ 2021 সালে বিস্তর টাকা খরচা করা হয়েছে। একেবারে বিস্তর বললে কম বলা হবে, টাকার বন্যা বইয়ে দেওয়া হয়েছে, এমনটাও বিরোধীরা বলেন। কিন্তু তারপরেও বাংলার মসনদ অধরাই থেকে গেল। শুধু অধরা থেকে গেল নয়, একেবারে 200 সিট নিয়ে ড্যাং ড্যাং করে তৃণমূল কংগ্রেস গিয়ে সিটে বসে পড়লো, হট সিটে বসে পড়লো। ব্যাকবেঞ্চার হয়ে বিজেপি বিরোধী দল হলো ঠিকই, কিন্তু 100 গণ্ডিটাও পেরোনো গেল না। এদিকে অমিত শাহ থেকে শুরু করে নরেন্দ্র মোদী থেকে শুরু করে একের পর এক তাবড় নেতারা এসে বললেন আব কি বার 200 পার। 200 পার তো দূর কি বাত, 100 পার করা গেল না। ফলে স্বাভাবিকভাবে একটা ক্ষোভ তো থাকবেই। এত কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হলো, কিন্তু কাজের কাজ তো কিছু হলোই না। কিন্তু কত টাকা খরচা হয়েছিল বিজেপির? ইলেকশন কমিশনের দেওয়া হিসেব সেই সময় একটি সর্বভারতীয় দৈনিক সংবাদপত্র প্রকাশ করেছিল, এবং সেই সংবাদপত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই অ্যামাউন্টটা, এই সংখ্যাটা কিন্তু 151 কোটি টাকা। ভাবতে পারছেন? 151 কোটি টাকা খরচা করা হয়েছিল সেই সময়কার ভোটে, এবং তাদের প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস অবশ্যই খরচার দিক দিয়েও তাদের টেক্কা দিয়েছে। তৃণমূল কংগ্রেস সে সময় খরচা করেছিল 154 কোটি 28 লক্ষ টাকা। মাত্র 3 কোটি 28 লক্ষ টাকা বেশি খরচা করে তারা সিট দখল করে নিল, হট সিটে বসে পড়লো, বাংলার মসনদ তাদের হয়ে গেল। এটা বোধহয় কোথাও গিয়ে হজম হয়নি কেন্দ্রের বিজেপি নেতৃত্বের। কারণ তো তারা নিশ্চয়ই অনুসন্ধান করেছিলেন, এবং বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে সেই সময়কার সেই টাকা খরচের ইতিবৃত্তান্ত নিয়ে যে সমস্ত কাহিনী শোনা যায়, তাতে ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে। কারণ এই যে বিপুল পরিমাণ কাঁড়ি কাঁড়ি টাকা পাঠানো হয়েছিল বিভিন্ন কর্মসূচির জন্য, বিভিন্ন খাতে খরচা করবার জন্য, কিন্তু অনেক ক্ষেত্রেই শোনা যায় যে টাকা তো ওখান থেকে এখানে এসেছে, অর্থাৎ কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে রাজ্য নেতৃত্বের কাছে এসে রাজ্য নেতৃত্ব লোকাল যারা কোঅর্ডিনেটর ছিল তাদেরকে তো পৌঁছে দিয়েছে। কিন্তু তারপরে বিজেপির তৃণমূল স্তরে সেই টাকা গিয়ে নাকি পৌঁছয়নি। বুথ স্তরের যারা কর্মী ছিলেন তারা সেই সময় অনেকেই নিজেদের গাঁটের পয়সা, গাঁটের কড়ি খরচা করেছিলেন রীতিমতো। এমনকি বুথে বসবার জন্য তাদেরকে সাম্মানিক দেওয়ারও নাকি ঘোষণা করা হয়েছিল, যেটা আনঅফিসিয়ালি শোনা যায়, অফিসিয়ালি ঘোষণা হয়নি। কিন্তু মাঝপথে সেই টাকাগুলো অনেকটা পিসি সরকারের ম্যাজিকের মতো, তাজমহলের ওই ভোজবাজি উধাও, কিংবা ওই সত্যজিৎ রায়ের সোনার কেল্লার মুকুলের দুষ্টু লোক ভ্যানিশ, ভোবো, টাটা, ওরকম হয়ে গেল। কোথায় যে গেল কেউ আর তার খোঁজ পেল না। কিন্তু ইলেকশন শেষে বিজেপির হাতে রইল 70-এর পেন্সিল। ফলে কি করা যাবে? ক্ষোভ সে সময় কোনোভাবে দমন করে রাখলেও ক্ষোভ কিন্তু ভুলে যাননি কেন্দ্রের যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন। তাই এবার যেটা শোনা যাচ্ছে যে গতবারের মতো কিন্তু ওরকমভাবে দেদার দানছত্র করা আর যাবে না। যা খরচা করছো বাধ্য ছেলের মতো তার পাই পয়সার হিসেব দিতে হবে। গতবার এরকমও শোনা গিয়েছিল, অর্থাৎ 2021-এ এমনও শোনা গিয়েছিল যে বিভিন্ন বিস্তারক থেকে শুরু করে বিভিন্ন যারা পর্যবেক্ষক রয়েছেন বা বিভিন্ন নেতারা রয়েছেন, তারা নাকি গাড়ির তেলের খরচার হিসেব দিয়ে বিস্তর টাকা তুলেছেন, বিস্তর টাকা। যদিও সবটাই শোনা কথা, কিন্তু তবুও বিজেপির অভ্যন্তরে কান পাতলে অনেকেই নাকি এমন কথা বলেন, রাজনীতি মহলে এই কথাগুলো এখনও ভেসে বেড়ায়। কিন্তু তারা আদৌ কোনো প্রচার করেছিলেন কি না সেটা নিয়ে এখন বড়সড় প্রশ্ন উঠেছে। অপরদিকে তৃণমূল কংগ্রেস, তাদের একাধিক কর্মসূচি, একাধিক তাদের প্রচার অভিযান, কিন্তু অনেক অর্গানাইজড ওয়েতে এবং অনেক সুশৃঙ্খলভাবে তারা এই খরচাপাতিগুলো করেছিল। যেখানে বলা হয় বিজেপি একটি রেজিমেন্টেড পার্টি, তাদের সব কিছুই শৃঙ্খলায় আবদ্ধ, সেখানে এরকম উশৃঙ্খলভাবে খরচ সেটা কিন্তু কোনোভাবেই মেনে নিতে পারছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর তাই অবাধ্য ছাত্রকে যেভাবে একেবারে কড়া মাস্টারমশাই একেবারে শিক্ষা দেন, সেইভাবে কিন্তু শিক্ষা দেওয়ার মুডেই হয়তো রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই কিন্তু এখন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।
আর তাই এখন যে খবরটা পাওয়া যাচ্ছে যে দেদার ওই তেলের স্লিপ দেখিয়ে টাকা তোলা নয় বা খরচ দেখিয়ে স্লিপ দেখিয়ে টাকা তোলা নয়, রীতিমতো অবজারভেশন রাখতে হবে। কারা করবেন? রাজ্যের যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তারা বিভিন্ন জেলার যারা নেতৃত্ব, যারা খরচার হিসেব দেবেন তাদের উপরে নজর রাখবেন এবং দেখবেন যে ঠিকঠাক মতো খরচাপাতি হচ্ছে কিনা। যদিও আবার আরেক দলের তত্ত্ব এটাই, বা বিরোধীরা এখন এই কথাটাও বলছেন অনেকে, যে বিজেপি হয়তো এবার অত বেশি আশা করছে না বঙ্গ নেতৃত্বের কাছ থেকে। আগেরবার 18টা সিট পাওয়া গেলেও এবার কতটা পাওয়া যাবে তাই নিয়ে নাকি তারা রীতিমতো সন্দিহীন। ফলে খামোকা বেকার খরচা করে কোনো লাভ নেই, এই পন্থাই তারা নিচ্ছে। যদিও এখন যেটা বিজেপি সূত্রেও বিভিন্ন খবর যা পাওয়া যাচ্ছে যে বিজেপির অভ্যন্তরে কিন্তু বেশ একটা ডামাদোলের পরিস্থিতি রয়েছে। 101 জনের যে কমিটি তৈরি হয়েছে তার মধ্যে থেকে নাটকীয়ভাবে নাম বাদ গেছে দিলীপ ঘোষের মতো নেতার। এমনকি অনেক জেলা নেতৃত্ব বলছে যে তাদের জেলার যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির কোনো খবরই তাদের কাছে নেই। এমনকি নিউ টাউনের যে বৈঠক, সেই বৈঠকে নাকি হঠাৎ করে দুম করে একটা তৈরি করে নিয়ে আসা লিস্ট নাকি বলে দেওয়া হয়েছে, কোনো আলোচনাও হয়নি। এবং এই সব খবর খুব সম্ভবত যেটা ধরে নেওয়া হয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছেও পৌঁছেছে। এবং এটাও নাকি শোনা যাচ্ছে, সবই সূত্র মারফত খবর, যে কেন্দ্রীয় নেতৃত্বও নাকি বিজেপির, বঙ্গ বিজেপির এই সমস্ত কাজকর্মে বেজায় অখুশি। তাই ছেলেকে শিক্ষা দেওয়ার দায়িত্ব যেমন বাবাকে নিতে হয়, সেরকমই রাজ্যকে শিক্ষা দেওয়ার দায়িত্ব কেন্দ্রকে নাকি নিতে হচ্ছে। এবং সেই কারণেই বেকার খরচ, উচ্ছৃঙ্খল খরচে লাগাম টানার এই পন্থা, অর্থাৎ আগে রেজাল্ট দাও, ভালো ফল করো, তারপরে টাকা পয়সা ঠিকঠাক মতো পাওয়া যাবে। নচেত এখন যা বলা হচ্ছে তাই করতে হবে। কর্মসূচি দিয়ে দেওয়া হবে, সব কিছু দিয়ে দেওয়া হবে, বাজেটও দিয়ে দেওয়া হবে, ওই টাকার মধ্যে ওই কর্মসূচি শেষ করতেই হবে। কড়া মাস্টারমশাই যেভাবে দেন, সময় বেঁধে একেবারে টাস্ক দেন, সেরকমই অবস্থা। কিন্তু তাতে বঙ্গ বিজেপির, বিশেষ করে বঙ্গ বিজেপির অভ্যন্তরে যে ঘুঘুর বাসা আছে বলে অনেকেই বলে থাকেন, বিশেষ করে বিজেপি নেতৃত্বের একাংশ আরেকাংশকে দোষারোপ করেন, এই যে ঘুঘুর বাসা সেটা কি ভাঙা যাবে? সব কিছুকে ছাপিয়ে নিয়ে এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই যে লবি, বিভিন্ন লবি একজন আরেকজনের বিরুদ্ধে আঙুল তুলছেন, এই যে অন্তরের ক্ষোভ, যদিও এখনও বাইরে খুব একটা সেটা প্রকাশ পাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে এরপরে যখন প্রার্থী তালিকা নির্বাচিত হবে, প্রার্থী তালিকা যখন জনসমক্ষে আসবে, তখন এই বিক্ষোভ কিন্তু আরও বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করছেন অনেক রাজনীতিবিদ। ফলে সব মিলিয়ে বিজেপিকে এক কাট্টা হয়ে তৃণমূলের সাথে লড়াই করতে পারবে, নাকি আবার 2021-এর মতোই মুখ থুবড়ে পড়তে হবে? প্রশ্ন এখন অনেকটাই থাকছে। 19-এর যে ফল সেটা কি আবার 24-এ রিপিট হবে? হিস্ট্রি রিপিটস ইটসেলফ, সেই কথা কি এবার 24-এ দাঁড়িয়ে বলা যাবে কি যাবে না, সেটা তো সামনে আসা সময়ই আমাদের জানাবে। কিন্তু আমরা এখন ইলেকশন এবং তার পেছনের প্রত্যেকটা খবরের দিকে, প্রত্যেকটা খবরের পিছনে লুকিয়ে থাকা খবর জানবার জন্য এবং আপনাদের জানাবার জন্য বদ্ধপরিকর। আর তাই আপনারা দেখতে থাকুন ডিজিটাল খবরিলাল, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।